অনেক সময় ছবি কথা বলে, খুব বেশি বোঝাবার প্রয়োজন নেই। বাংলাদেশ দলের এই মুহূর্তে সবচাইতে বেশি উন্নতি দরকার ব্যাটিংয়ে। তাই তো তানজিদ তামিম আর সৌম্য সরকারের উপর নজর প্রধান নির্বাচক হাবিবুল বাশারের। লিটনের সঙ্গে গল্প করতে করতেই দেখছিলেন সৌম্য এবং তানজিদ তামিমের ব্যাটিং। সহকারী কোচ সালাউদ্দিনও সৌম্যকে নিয়ে ব্যস্ত। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বড় ভুল ম্যাচে নিয়ন্ত্রণ না রাখতে পারা। দেখে শুনেই 248 রানের টার্গেটে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতেও 51 রান তুলেছিল। মিডল ওভার্সে 2 উইকেট হারিয়ে 130 রান। কিন্তু আসল খেলাটা নিউজিল্যান্ড খেলল শেষ দিকে। বাংলাদেশ নিজেদের 6 উইকেট হারায় মাত্র 40 রান তুলতেই, আর ওখানেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগার ব্যাটিং লাইন আপ। দীর্ঘদিন ধরেই এই সমস্যাটা হচ্ছে, যখন থেকে সিনিয়র মুশফিক মাহমুদুল্লাহ কিংবা সাকিব আল হাসানরা নেই। ভালোভাবে ম্যাচ ফিনিশ করে আসতে পারছে না কেউ, আর সেটার পুনরাবৃত্তি যাতে না হয়, ভুলগুলো যাতে শুধরে আসে, সেজন্যই কোচদের এমন তোড়জোড়। দ্বিতীয় ওয়ানডেতে তানজিদ তামিমের উপর আস্থা রাখা হবে নাকি সৌম্য সরকারকে ফিরিয়ে আনা হবে? দীর্ঘদিন ধরে ব্রাত্য হয়ে আছেন সৌম্য। শুরুর দিকে কিছু নড়বড়ে শট খেললেও ধীরে ধীরে সৌম্য নিজের তেজি ভাবে চলে আসেন। যে ব্যাটারের শেষ 5 ইনিংসের মধ্যে 3টা ইনিংসই যথারীতি 73, 45, 91, সেই ব্যাটার গেল অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আর সুযোগই পেলেন না ওডিআইতে। সৌম্য নিজে প্রতিজ্ঞাবদ্ধ, সুযোগ পেলেই কাজে লাগাবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওয়ানডেটায় সৌম্যের উপর কি বাজি ধরবে টিম ম্যানেজমেন্ট, সেটাই এখন দেখার। স্বস্তির খবর, মুস্তাফিজ পুরোপুরি ফিট। প্রথম ওয়ানডেই খেলে ফেলতে পারতেন, কিন্তু ম্যাচের ঠিক আগে অনুশীলনের সময় বল লাগে তার পায়ে, যার কারণে ফিজের আর নামা হয়নি। শরীফুলও দারুণ পারফরমেন্স করেছেন ফিজের অনুপস্থিতিতে। 42টা ডট বল করেছিলেন শরীফুল, দারুণ ইকোনমিক্যাল ছিলেন। তবে ম্যাচটা তো বাংলাদেশ হেরে গেছে, আর সাদা বলে মুস্তাফিজুর রহমানের সার্ভিস যে দারুণ দরকার। ফিজ নেই মানেই দল জয় পায় না, এটা একটা রীতি হয়ে গেছে। দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজ স্কোয়াডে থাকলে বাংলাদেশ বোলিংয়ে দারুণ কিছু করবে। তবে সফরকারী নিউজিল্যান্ড বাংলাদেশের কন্ডিশনে এসে বাংলাদেশকেই ভরকে দিয়েছে। উইকেট বুঝে দারুণ পারফর্ম করেছেন কিউই ব্যাটার আর বোলিং ডিপার্টমেন্ট। একটা ম্যাচ জিতে গেলেই সফরকারীরা সিরিজ জিতে যাবে, তাই তো দ্বিতীয় ওয়ানডেতে কোনো ছাড় দিতে নারাজ ব্ল্যাক ক্যাপসরা। শরীফুল বললেন, বাংলাদেশ সমতায় ফিরতে মরিয়া, যে করেই হোক সিরিজ বাঁচাতে হবে। দ্বিতীয় ওয়ানডে ঢাকায় খেলে তৃতীয় শেষ ম্যাচটা হবে চট্টগ্রামের সাগরিকায়, সেখানেই আবার টি-20 সিরিজের মৌকা। নাজমুস সাকিব, কালবেলা।